বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকের ক্লাস পরিচালনায় আমি শাহনারা আক্তার, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের বিষয় যুক্তিবিদ্যা, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। গত ক্লাসগুলোতে আমি এই অধ্যায় থেকে যুক্তিবিদ্যার সঙ্গে দর্শনের সম্পর্ক, যুক্তিবিদ্যার সঙ্গে নীতিবিদ্যার সম্পর্ক, নন্দন তত্ত্বের সম্পর্ক, গণিতের সম্পর্ক, কম্পিউটার বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা ও শিক্ষা এবং বাস্তব জীবনে যুক্তিবিদ্যা প্রয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যুক্তিবিদ্যার সঙ্গে শিক্ষার সম্পর্ক জানতে ও বিশ্লেষণ করতে পারবে এবং বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগের গুরুত্ব কতটুকু তা বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা এখন ক্লাসে ফিরে যাই। আমি প্রথমেই আলোচনা করব যুক্তিবিদ্যা ও শিক্ষা। যুক্তিবিদ্যা কি তা তোমরা জেনে গেছো। এখন আমি শিক্ষার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন। এই এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ ইডুকেয়ার থেকে এসেছে। এডুকেয়ার শব্দের অর্থ পরিচর্যার মাধ্যমে কোনো কিছু লালন করা, গড়ে তোলা ইত্যাদি। তাই শাব্দিক অর্থে যথাযথ জ্ঞান ও দক্ষতা গ্রহণ করে উন্নত প্রকৃতির হয়ে ওঠা, বিশেষ যোগ্যতার মাধ্যমে নিজেকে উপযুক্ত করে তুলে ধরা ও সর্বোপরি জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে শিক্ষা বলে। আলোচ্য সংজ্ঞার পরিপ্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা বা গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে এখন আলোচনা করব। নাম্বার 1, শিক্ষা মানুষের যুক্তি প্রদানের ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে এবং বৈধ যুক্তি প্রদানের প্রক্রিয়া শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা চর্চার মাধ্যমে একজন শিক্ষিত ব্যক্তির বিভিন্ন বিষয়ে যুক্তি প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 2, শিক্ষা বিচার ক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। আমরা জানি যুক্তিবিদ্যা অবধারণ নিয়ে আলোচনা করে। অবধারণ হচ্ছে এক ধরনের বিচার প্রক্রিয়া। এই আলোচনা তাই শিক্ষার লক্ষ্য বাস্তবায়নে বিশেষভাবে সহায়ক হতে পারে। নাম্বার 3, শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গবেষণা। গবেষণা করতে হলে সূক্ষ্ম বিচার বুদ্ধি এবং যথাযথভাবে প্রকল্প প্রণয়ন করতে হয়। যুক্তিবিদ্যা চর্চা সূক্ষ্ম বিচার বুদ্ধি প্রয়োগে মানুষকে উৎসাহিত ও অভ্যস্ত করে তোলে। এছাড়া যথার্থ প্রকল্প প্রণয়ন সংক্রান্ত আলোচনা ও যুক্তিবিদ্যার অন্যতম বিষয়বস্তু। তাই যুক্তিবিদ্যা শিক্ষা গবেষণা ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। নাম্বার 4, সত্যিকারের শিক্ষা লাভের জন্য মনকে সংস্কার মুক্ত করা আবশ্যক। যুক্তিবিদ্যা মনকে সংস্কার মুক্ত করতে সাহায্য করে। সব ধরনের অন্ধবিশ্বাসের বদলে যুক্তিযুক্ত ভাবনা ও ধারণার প্রতি যুক্তিবিদ্যা মানুষকে অগ্রসর করে। নাম্বার 5, শিক্ষার মাধ্যমে মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটে বলে আশা করা হয়। মানুষের আচরণ পরিবর্তনের জন্য দরকার মনোভাব পরিশুদ্ধ করা। যুক্তিবাদী চেতনা জাগ্রত করার মাধ্যমে মানুষের মনোভাবকে গঠনমূলক হতে সহায়তা করে। নাম্বার 6, যুক্তিবিদ্যা সুশৃঙ্খলভাবে চিন্তা করতে উৎসাহিত করে। যে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে হলে চিন্তাকে সুশৃঙ্খল করা আবশ্যক। এক্ষেত্রে
সব ধরনের শিক্ষার জন্যই যুক্তিবিদ্যা সহায়ক ভূমিকা রাখতে পারে। নাম্বার 7, শিক্ষাকে সুস্থ দেহে সুস্থ মন তৈরির মাধ্যম মনে করা হয়ে থাকে। যুক্তিবিদ্যা এক ধরনের মানসিক ব্যায়াম শিক্ষা দেয়, যার মাধ্যমে মনের সুস্থতা তৈরি হতে পারে, অর্থাৎ যুক্তিবিদ্যার চর্চা শিক্ষার আদর্শ বা উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। নাম্বার 8, শিক্ষাকে সত্য মিথ্যার পার্থক্য বোঝার মতো ক্ষমতা সৃষ্টিকারী উপায়ও বলা হয়। যুক্তিবিদ্যা বচনের বা যুক্তিবাক্যের সত্য মিথ্যা নিয়ে কাজ করে। যুক্তিবাক্যের সত্য মিথ্যা নির্ণয়ের দক্ষতা মানুষ শিক্ষার ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ কতখানি। আমাদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ করা যায়। যুক্তিবিদ্যা মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলেও সমালোচকগণ এর প্রয়োজনীয়তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে থাকেন। প্রথমত তারা বলেন, যুক্তিবিদ্যা আমাদেরকে যুক্তি প্রণয়ন করতে শেখায় না। দ্বিতীয়ত তারা বলেন যে যুক্তিবিদ্যা অধ্যয়ন না করেও মানুষ সঠিক যুক্তি দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুইটি যুক্তির পক্ষে আমরা এখন কিছু সমালোচনা করে দেখব। প্রথম যুক্তিটি একদম অবান্তর। যুক্তিবিদ্যা মানুষকে যুক্তিতর্ক করতে শেখায় না, কারণ তা করার কোনোই দরকার হয় না। যুক্তি প্রদান করার ক্ষমতা ও মানুষের সহজাত। মানুষ যেভাবে হাঁটতে শিখে এবং কথা বলতে শিখে, ঠিক সেভাবেই সে চিন্তা করতে শিখে। যুক্তিবিদ্যা আমাদেরকে যুক্তিতর্ক শিক্ষা দেয় না, বরং আমাদেরকে সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন সম্বন্ধে জ্ঞান দান করে। একটি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। একজন যুবক ভালোভাবে হাঁটতে জানে, কিন্তু তাকে যখন সেনাবাহিনীতে ভর্তি করানো হয় তখন তাকে আবার নতুন করে হাঁটতে শেখানো হয়, অর্থাৎ তাকে ছন্দের তালে তালে পা মিলিয়ে সুশৃঙ্খলভাবে হাঁটতে শেখানো হয়। তদরূপ মানুষের মধ্যে যে স্বাভাবিক যুক্তির ক্ষমতা আছে তাকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবং যুক্তির মধ্যেকার ভুল ত্রুটিকে এড়িয়ে সত্যতাকে লাভ করার বিষয়ে যুক্তিবিদ্যা মানুষকে জ্ঞান দান করে। সমালোচকদের দ্বিতীয় যুক্তি ছিল যে যুক্তিবিদ্যা যুক্তিতর্ক করার জন্য যুক্তিবিদ্যার পাঠের প্রয়োজন পড়ে না। এই যুক্তিটাকেও অবান্তর বলা চলে, কেননা তারা বলেছে যে যুক্তিবিদ্যার কোনো প্রায়োগিক দিক নেই, কিন্তু যুক্তিবিদ্যা অধ্যয়ন করলেই যে কেবল সঠিকভাবে যুক্তি প্রদান করা যাবে এমন দাবি যুক্তিবিদরা করেননি। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মকানুন শিক্ষা দেয়, কিন্তু তা নিয়ে কে কতটুকু সফলভাবে যুক্তি প্রদান করতে পারবে বা ভালো মন্দ যুক্তির পার্থক্য করতে পারবে তার উপর যুক্তিবিদ্যার মান মর্যাদা বা উৎকর্ষ নির্ভর করে না। আমি আরও একটা উদাহরণ দিয়ে বলি যে নৃত্য বা সঙ্গীতের কলাকৌশল প্রাতিষ্ঠানিকভাবে না জেনেও কেউ সুন্দরভাবে নাচতে বা গাইতে পারে। ঠিক তেমনি যুক্তিবিদ্যা অধ্যয়ন করেও কেউ যদি ভালো যুক্তি প্রদান করতে পারে বা বৈধ অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করতে পারে, তাতে করে যুক্তিবিদ্যার কার্যকারিতাকে খাটো করে দেখার কোনো অবকাশ আছে বলে মনে হয় না। প্রত্যেক মানুষই ভুল করতে পারে। যুক্তিবিদ, দার্শনিক, বিজ্ঞানী কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই তারা যুক্তিবিদ্যা অধ্যয়ন বা অনুশীলন
করে তারা সব সময় নির্ভুল যুক্তি দিতে সক্ষম হবেন এমন দাবি করাও সঙ্গত নয়। যুক্তিবিদ্যাও এমন দাবি করে না। যেমন রান্নার সমস্ত উপকরণ আর রান্নার ভালো মানের বই হাতে থাকলেই যে কেউ ভালো রান্না করতে পারবে এমন ভাবা ঠিক নয়। তবে একজন ভালো রাঁধুনির কাছে উন্নত মানের উপকরণ, ভালো মশলা আর ভালো মানের নির্দেশিকা থাকলে রান্না নিশ্চয় ভালো হবে। যুক্তিবিদ্যার ভূমিকা ঠিক সেই রকম। যুক্তিবিদ্যা ভালো যুক্তি গঠনের প্রক্রিয়া শিক্ষা দেয়, যুক্তির উপায় তো সম্পর্কে জ্ঞান দেয়, কিন্তু তা দিয়ে ভালো যুক্তি গঠন করতে পারা না পারার বিষয়টি যুক্তিবিদ্যার আওতাভুক্ত নয়। তাই যুক্তিবিদ্যা অধ্যয়ন বা চর্চার প্রয়োজনীয়তার সাথে এর কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যার গুরুত্বের বিভিন্ন দিক এখন আমি তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, যুক্তিবিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার শিক্ষা দেয়। এই বিদ্যা আমাদের স্বাভাবিক জীবনে ভুল যুক্তি প্রয়োগ রোধে সহায়তা করে। ভুল যুক্তি প্রদানের কারণে ব্যবহারিক জীবনে অনেক সমস্যা হয়ে থাকে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের এই সব সমস্যা এড়াতে বা তার সমাধানে সহায়তা করে। নাম্বার 2, যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যে নীতিমালা প্রদান করে তা যে কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে সহায়ক পদ্ধতি হিসাবে কাজ করতে পারে। এই জন্য যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়ে থাকে। নাম্বার 3, যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের মধ্যে সব কিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে। মানুষ যখন সব কিছু যুক্তির আলোকে দেখার চেষ্টা করে তখন তার মধ্যে যৌক্তিক মানসিকতা তৈরি হয়, আর যৌক্তিক মানসিকতা মানুষকে উন্নত করে। এই বিদ্যা অহেতুক ভাবাবেগ রোধ করে। নাম্বার 4, যুক্তিবিদ্যা আমাদের কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে। কেননা যুক্তিবিদ্যা সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করার মানসিকতা সৃষ্টি করে। মানুষ যখন সব কিছু যুক্তি দিয়ে বিচার করে তখন সে অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত হয়। নাম্বার 5, যুক্তিবিদ্যা আমাদের বিমূর্ত চিন্তা ক্ষমতাকে প্রসারিত করে। মূর্ত বিষয় সম্পর্কে সহজেই কম বেশি ভাবা যায়, কিন্তু বিমূর্ত বিষয় সম্পর্কে ভাবা সহজ নয়। যুক্তিবিদ্যা এই ধরনের ভাবনায় সহায়তা করে। নাম্বার 6, কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে পদ্ধতি তথ্য প্রদানে যুক্তিবিদ্যা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যে কোনো গবেষণা যৌক্তিক পদ্ধতিতেই অগ্রসর হয়। গবেষণার কাজের পদ্ধতি পরবর্তী ধাপের মধ্যে একটি যৌক্তিক সংযোগ থাকে। নাম্বার 7, যুক্তিবিদ্যা এক ধরনের মানসিক ব্যায়াম। এই ব্যায়াম মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে বিশেষভাবে সহায়তা করে। মানুষের চিন্তার মধ্যে কল্পনা, ভাবাবেগ, অন্ধবিশ্বাস ইত্যাদি অবস্থান করে, কিন্তু যুক্তিবিদ্যা প্রয়োগে মানুষের চিন্তার এসব ক্ষতিকারক বিষয় দূরীভূত হয়। নাম্বার 8, বাস্তব জীবনে বিভিন্ন ঘটনা জানার জন্য বা ব্যাখ্যা করার জন্য সংজ্ঞায়ন, বিভাজন, শ্রেণীকরণ ইত্যাদির সাহায্য নেওয়া হয়। যুক্তিবিদ্যা এসব প্রক্রিয়া নিয়েও আলোচনা করে। নাম্বার 9, যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের পর্যাপ্ত নিয়মনীতি সহ যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করতে শেখায়। তাই বাস্তব জীবনে আমরা সঠিক যুক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের বক্তব্যকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে পারি। নাম্বার 10, যুক্তিবিদ্যার অধ্যয়ন আমাদের সংশয় ও বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে সহায়তা করে এবং জ্ঞান অর্জনে আত্মবিশ্বাস তৈরি করে। এছাড়া যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের বৌদ্ধিক জীবন যাপনে অভ্যস্ত করতে পারে, যাতে করে বুদ্ধিবৃত্তি উচ্চতর পর্যায়ে উন্নীত হতে পারে। নাম্বার 11,
যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের পেশাগত জীবনে উন্নতি আনতে পারে। কিছু পেশা রয়েছে যেখানে যুক্তি প্রয়োগই মুখ্য ভূমিকা পালন করে, যেমন আইন পেশা, কূটনীতিবিদ পেশা ইত্যাদি। এসব পেশার লোকেরা যদি যুক্তিবিদ্যা অধ্যয়ন করেন তাহলে পেশাগত জীবনে তারা দক্ষতা অর্জন করতে পারেন। নাম্বার 12, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক রক্ষা, দায়িত্ব পালন, অধিকারের মাত্রা বোঝা, এসব ক্ষেত্রে যুক্তিযুক্ত ভাবনা বা মানসিকতা অত্যন্ত জরুরি। তাই যুক্তিবিদ্যার জ্ঞান পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যাকে প্রয়োগ করতে পারি। যুক্তিবিদ্যার জ্ঞান যেমন আত্মবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সাহায্য করে, তেমনি তা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। সমাজ পরিবর্তনের জন্য মানুষের বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার সঠিক ব্যবহার যেমন অপরিহার্য, আর এই বিষয়টির জন্য দরকার যৌক্তিক জ্ঞানের সঠিক প্রয়োগ। একটি রাষ্ট্র পরিচালনার জন্য যেমন দরকার আইন ও বিভিন্ন নিয়মকানুন, এক্ষেত্রেও যুক্তিবিদ্যার জ্ঞান বিভিন্ন আইন নিয়মের ভিত্তি হিসাবে কাজ করে। তাই বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ শুধু প্রয়োজনীয়ই নয়, অপরিহার্য বটে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবা। এই অধ্যায়ের উপর একটা টিউটোরিয়াল প্রশ্ন যাবে, সেই প্রশ্নগুলোরও তোমরা অ্যান্সার করবা, কেননা এই পরীক্ষাগুলোর নাম্বার তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেখানে যোগ করা হবে। কাজেই তোমরা কেউ পরীক্ষা মিস করবা না। সামনের দিন আমি তৃতীয় অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।